আমি তাহলে ওইখানে কন্টিনিউ করতেছি 7.3 করেছিলাম না 7.3 আর গতকালকে হ্যাঁ হ্যাঁ সরি 10.3 আরে মাথা মতো গেছে আজকে সারাদিন দৌড়াইছি তো দাও 10.3 তো 10.3 এর ফার্স্ট পার্টটা গতকালকে করেছিলাম আরেকটা পার্ট আছে আজকেই করেছি কালকে কত পর্যন্ত করেছিলাম 8-এর 2 করেছিলাম না তাহলে আজকে 9 থেকে শুরু করি ঠিক আছে তার আগে কিছু সূত্র লিখে দিই তোমাদের এই সূত্রগুলো তোমাদের শিখে যাচ্ছে না তাহলে আশা করি মনে থাকবে একটু বুদ্ধি টুদ্ধি দিয়ে মনে রাখবা বুঝছো এই দেখো সামিট তো আবার এই বুদ্ধিগুলো পছন্দ হয় না আচ্ছা যাই হোক দেখো রুট ওভার 1 - x স্কোয়ার বলতো সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কী ছিল 1/√1 - x স্কোয়ার না তো তুমি যদি 1/√1 - x স্কোয়ার ইন্টিগ্রেশন করো তাহলে কী পাবা সাইন ইনভার্স এক্স না বুঝছো সাইন ইনভার্স এক্স রে দেখো না কিছু বলছে সাইন ইনভার্স এক্স রে ডিফারেন্সিয়েশন করলে কী আসে 1/√1 - x স্কোয়ার না তাহলে 1/√1 - x স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কী আসবে সাইন ইনভার্স এক্স না এবার বুঝছো অ্যাকচুয়ালি বুঝার কিছু বলি নাই বুঝছো এরপরে বলো 1 যদি a স্কোয়ার - x স্কোয়ার হয় যদি a স্কোয়ার - x স্কোয়ার মানে কি বলো তো ডিফারেন্সটা কই জাস্ট 1 ছিল হয়ে গেছে a তাহলে সূত্রটা হবে মনে রাখবা সাইন ইনভার্স x/a সাইন ইনভার্স কি যদি এখানে a থাকে যদি এখানে কী থাকে বলো 1-এর জায়গায় কী থাকে a থাকে তাহলে x না হয়ে কী হবে x/a খেয়াল করছো এগুলো তো একটা প্লাস সি আছে আমি লিখতেছি না কিন্তু বুঝবাই এরপর তো 3 নাম্বার 1/1 + x স্কোয়ার বলো তো 1/1 + x স্কোয়ার কার ফর্মুলা tan ইনভার্স x না tan ইনভার্স x এর রিয়াদ বলো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কী হয় 1/1 + x স্কোয়ার তাহলে 1/1 + x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কী আসবে tan ইনভার্স x না তো 1-এর জায়গায় যদি a হয় মানে a স্কোয়ার হয় তাহলে বলো তো কী আসবে মনে রাখবা tan ইনভার্স x/a tan ইনভার্স কী বলো আর সাইন ইনভার্সের সময় সামনে কিছু ছিল মনে রাখবা tan ইনভার্সের সময় সামনে একটা 1/a আছে tan ইনভার্সের সময় কী আছে সামনে একটা 1/a আছে আবার এই tan ইনভার্সে দিতে গিয়ে আবার সাইন ইনভার্সে দিয়ে দেয় না কিন্তু সাইন ইনভার্সের সময় মনে রাখবা সামনে 1/a নাই মুখস্থ করা লাগবে পরে তো আরেকটা সূত্র আছে আরও 2টা সূত্র আছে a স্কোয়ার - x স্কোয়ার বুঝছো বলো তো এটা কী ছিল বলো মাঝখানে কী ছিল প্লাস থাকলে মনে রাখবা tan ইনভার্স বলো প্লাস থাকলে কি মনে রাখবা আর যদি মাইনাস থাকে তাহলে কী মনে রাখবা লন কী মনে রাখবা হাফ লন না 1/2a সূত্র হচ্ছে 1/2a 1/2a লন বলো তো a স্কোয়ার - x স্কোয়ার সূত্র কি a + x আর a - x না তাহলে উপরে লিখবা a + x আর নিচে লিখবা a - x সবাই কি বুঝছো এগুলোর সাথে প্লাস সি আছে ঠিক আছে এরপর তো 6 নাম্বার এখন যেগুলো সূত্র লিখতেছি না আজকে যতগুলো ম্যাথ করবো সবগুলো এটা দিয়েই করবো বুঝছো এনে যতগুলো লিখতেছি 6টা সূত্র দিয়ে বলো তো নাফাস এটা হলে কী হবে x স্কোয়ার - a স্কোয়ার বলো একই বলো 1/2a লন অফ এটা কী হয় x - a/x + এটা তো হওয়ার কথা যদি x আগে হয় তাহলে উল্টা x আগে হলে উল্টা বলো x আগে হলে কি x একটা ভেরিয়েবল না না x - a/a মানে ইউজুয়ালি উপরে কী হয় প্লাস না নিচে কী হয় মাইনাস না বাট x আগে থাকলে কি বলো আগে মাইনাস পরে আগে ভেরিয়েবল থাকলে উপরে মাইনাস হবে বুঝছো তাহলে আমি সবগুলো সূত্র আরেকবার বলি এই দুটো একই সূত্র আমি মনে করি কেন একই মনে করি রুট আছে রুট থাকলে কি মনে রাখবা সাইন ইনভার্স তুমি মনে রাখবা রুট থাকলে কি বলো সাইন ইনভার্স যদি 1 থাকে তাহলে জাস্ট সাইন ইনভার্স x আর যদি a থাকে তাহলে কি সাইন ইনভার্স x না হয় কি হবে x/a যতগুলোতে a আছে সবগুলো থেকে x/a হইতেছে না খেয়াল করছো সাইন ইনভার্সের সময়ও x/a tan ইনভার্সের সময় কি বলো x/a বুঝছো তাহলে আমি আরেকবার একটু বলি রুট থাকলে কি সাইন ইনভার্স বলো রুট থাকলে কি প্লাস থাকলে কি tan ইনভার্স বলো প্লাস থাকলে কি আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে লন 2a লন মানে 1/2a লন বুঝছো মাঝখানে মাইনাস থাকলে কি বলো 1/2a লন আবার বলি রুট থাকলে কি সাইন ইনভার্স আর প্লাস থাকলে tan ইনভার্স ঠিক আছে আর মাইনাস থাকলে কি বলো 1/2a লন 1/2a লন এই 6টা সূত্র দিয়ে আজকে ম্যাথ করবো সবগুলা ঠিক আছে তাহলে ম্যাথ শুরু করি ম্যাথ কত করবো 11 রেখ বলেন রিফাতে দিক দেখো dx/x স্কোয়ার - a স্কোয়ার আচ্ছা বলো তো মাইনাস থাকলে কী হবে 1/2a লন না বলো মাইনাস থাকলে কি 1/2a লন মাইনাস থাকলে কি বলো 1/2a আবার 3টা কথা ছিল বলো রুট থাকলে কি বলো রুট থাকলে কি সাইন ইনভার্স বলো রুট থাকলে কি সাইন ইনভার্স প্লাস থাকলে কি বলো tan ইনভার্স বলো রিফাত প্লাস থাকলে কি মাইনাস থাকলে কি বলো 1/2a লন বলো এই 3টা কথা বলো তো নাফাস বলো 3টা কথা বলো রুট থাকলে সাইন ইনভার্স প্লাস থাকলে tan ইনভার্স মাইনাস থাকলে 1/2a লন এই যে এগুলো শত সহজ করে দিছি না তোমাদের ইন্টারমিডিয়েট ম্যাক্সিমাম পরিমাণগুলো এই 3টা কাছে লাগায় এই 3টা বেশি কাছে লাগায় আর বাকিগুলো খুব বেশি কাছে লাগায় না বলো রিফাত বলো তুই একটু কী বলছি শর্টকাট একটু বলে ফেলো রুট থাকলে প্লাস থাকলে 1/2a লন হ্যাঁ তাহলে এটা রিয়াদ বলো এটা কি লিখতে পারি তো dx বাই এটা x স্কোয়ার আগে স্কোয়ার ফর্মে লিখে নিবা কী করবা লিখে নিবা তাহলে বলো তো এটা কি লিখতে পারি 1/2
টু এ সবাই দেখো 1/2 এ কত বলতে পারো কেউ? তোমরা বলো। হ্যাঁ 4। হ্যাঁ পরে রিয়াদ বলো লন কি লিখবা? একটা হয় x+4 একটা কি x-4 না? আর x আগে থাকলে কি বলছিলাম মাইনাসটা আগে লিখবা না? বলো মাইনাস থাকলে কি লিখবা? মাইনাসটা আগে লিখবা। তাহলে মাইনাসটা আগে লিখবা আর প্লাসটা পরে লিখবা। যদি x আগে থাকে থাকলে কি করবা? প্লাস আগে লিখবা মাইনাস আগে লিখবা। সবাই কি বুঝছো? এটা তোমার আনসার। তোমরা চাইলে পরের লাইনে লিখতে পারো 1/2 × 4 মানে কি 8 লিখতে পারি না? তাহলে 1/8 ln of x - 4/x+4 খুব কঠিন ম্যাথ এটা। শেষ আনসার। ঠিক আছে? এখন তো 11-2 এটা নাফাস বলবা। ঠিক আছে? নামাজ কি পারবা? হ্যাঁ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়াবো নাকি নাফাস? নাকি তুমি খাওয়াবো? আমি খাওয়াবো? আপনার খাওয়াবো না। তুমি খাওয়াবো না? দেখা গেল পাশ করে এলাম আমি। তুমি কেমিস্ট্রি ফেল করছি 1 মার্কের জন্য। তোমরা নিয়ে খালি 1 মার্কসের জন্য ফেল করো, 1 মার্কসের জন্য খারাপ করো। সিরিয়াসলি 1 মার্কের জন্য। তোমার স্যারের 1 মার্ক যায় না? 1 মার্কের জন্য এখন আমার 2 পেপার এক্সাম দিতে হবে। পরে কথা বলতেছি শোনো। মনে রাখবা যদি এক্স এর সাথে কোনো কিছু থাকে সেটা আগে কমন নেওয়া লাগবে। ঠিক আছে? এক্স এর সাথে কিছু থাকলে কি করবা? আগে কমন নিবে। এক্স এর সাথে কত আছে? 9 না? তো 9 আমি কমন নিছি। যদি কমন না ম্যাথ কিন্তু হবে না। বুঝছো? এটা হচ্ছে মনে রাখবা। তাহলে বলো এটা কি কনস্ট্যান্ট না? তাহলে কি করো? বাইরে নিতে পারি 1/9। রিফাত বলো তো কি লিখবা? এটা স্কোয়ার করে আকারে লেখো। তাহলে এক্স এর স্কোয়ার না মাইনাস এর কি লিখতে পারি? 4/3 এর হোল স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ রিফাত বলো সূত্র x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। বলো মাইনাস থাকলে কি জানি হয় 1/2 এলো। তাহলে 1/9 তো আগে আছে এটা লিখে নাও। পরে কি বলবো 1/2a। রিফাত বলো 2a কত? a কত? a কত? 4/3। এই যে এটা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। হ্যাঁ রিফাত দাঁড়াও রিফাতরে বলতো তো। বলো এটা কি হবে? x স্কোয়ার মাইনাস a স্কোয়ার না? তাহলে সূত্রটা কি বলো? x প্লাস a আর x মাইনাস a। তো প্লাস আগে লিখবা নাকি মাইনাস আগে লিখবা? আগে মাইনাস লিখব। হ্যাঁ যেহেতু ভেরিয়েবল আছে আগে তাহলে আগে লিখবে কি x মাইনাস a বাই সবাই কি বুঝছো? ইয়েস প্লাস সি। ঠিক আছে? আচ্ছা বলো তো এটা একবারে কত আসে? এটা একবারে হতে ক্যালকুলেটারে দেখো কত আসে? এত কিছু করতে চাইতেছি আমি। দেখো কত আসে। মনে মনে ক্যালকুলেশন তাহলে আসবে 1/24। ঠিক আছে? লন অফ বলো তো লসাগু কি একবারে করে দিই। লসাগু মানে এলসিএম। বুঝছো? লসাগু কি হয় বলো? উপরে 3x - 4 না? আর নিচে কি বলো 3x + 4 না? উপরের নিচে একটা 3 আছে না? আবার নিচে একটা 3 আছে না? 3 কি গাইড কুইট। তাহলে উপরে কি আসে বলো? 3x - 4 আর নিচে কত আসে বলো? 3x + 4। সবাই কি বুঝছো? প্লাস সি আর নিচে একটা 3 আসতেছে উপরে নিচে আবার নিচে একটা 3 বাদ। এটাই তোমার আনসার। খুব কঠিন না এটা। আচ্ছা দেখো এই নাফাজ বলো। নাফাজ মেসেঞ্জারে আমি তো শুনছি সমস্যা নেই। বলো তুমি বলো কি করো? x স্কোয়ারের সাথে যা আছে কমন নিবে না? x স্কোয়ারের সাথে 4 আছে কমন নাও। তাহলে কত বলো 4 - x স্কোয়ার না? ঠিক আছে? তাহলে 1/4টা বাইরে নাও। dx বাই কি লিখবে বলো? স্কোয়ার ফর্মুলা লেখো। তাহলে কি লিখবা? 2 স্কোয়ার মাইনাস x স্কোয়ার না? শুধু তুমি বলবো নাফাজ বলো। তাহলে বলো 1/4 বলো মাইনাস থাকলে কি? মাইনাস থাকলে হবে লন। হ্যাঁ তাহলে 1/2a 1/2a a কত? a কত? a কত? এ হচ্ছে 2 2। হ্যাঁ বলো লন অফ কি বলো? লন অফ উপরে লন অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে উপরে কি? 2 প্লাস x নিচে হবে 2 মাইনাস হ্যাঁ গুড। 2 + x আর নিচে হবে 2 - x। রিফাত কি বুঝছো? তাহলে বলো তো 2 আর 2 কত? 4 না? 4 আর 4 কত? 16 না? তাহলে 1/16 ln of 2 + x/2 - x। এটাই আনসার। না এটা আমি করব এটা করবো না, এটা তোমরা করে নিও। ঠিক আছে? ভাবছিলাম না করে দিব, এটা ইজি ম্যাথ। তাই পারবো না এটা? এই চলিও। ঠিক আছে? করে নিও। সেম কাজ করো, 4টা কমন নিয়ে নিবা, পরে ফালাই দিবা সূত্র। আচ্ছা বলো এটা কেন করবা? এই দেখো এটা ভদ্র ফর্মে শোনো, এটা দেওয়া নাই, এর একটু কাজ কাম করে না লাগবে। দেখো তো এটা কি লিখতে পারি? এটা হোল স্কোয়ার আনার ট্রাই করো। বুঝছো? এটা হোল স্কোয়ার আনার ট্রাই করবা। তাহলে dx বাই দেখো তো লিখতে পারি x স্কোয়ার প্লাস 2 × x লিখলাম। আচ্ছা বলো তার কত দিলে 6x মিলে? 3 দিলে মিলে না? প্লাস এটা কি 3 স্কোয়ার দিবা না? বলো তো রিফাত x স্কোয়ার মিলছে, 3 আর 2x মানে 6x মিলছে, আর 3 স্কোয়ার মানে কি 9। বলো তো তুমি কত চাও? 25 তাহলে আর কত লাগবে? 15 লাগবে 15 কেন? 16 না? 16 লাগবে না? সবাই কি বুঝছো এই জিনিসটা? তাহলে বলো তো রিফাত এটা কি লিখতে পারি? এই যে এটারে বলো এটা কি লিখতে পারি? x + 3 হোল স্কোয়ার। আর বলো তো এটা কি লিখতে পারি? মানে 4 স্কোয়ার লিখতে পারি নাকি? দাও। আচ্ছা বলো। হ্যাঁ বলো রিফাতি বলবা। বলো প্লাস থাকলে কার সূত্র ছিল? প্লাস থাকলে কি? tan ইনভার্স। প্লাস থাকলে কি বলো? tan ইনভার্স। এটা ছোট করে এনে করে দিতে হবে। তাহলে সূত্র কি হবে? tan ইনভার্স কি হবে বলো? x/a। tan ইনভার্স x/a। x মানে কত? x + 3 না? আর a মানে কি বলো? 4 না? বলো তো কি ভুল করছি? বলো তো কি ভুল করছি? বলো কি ভুল করছি? হ্যাঁ নিচে হ্যাঁ tan ইনভার্স আগে কি ছিল বলো? হ্যাঁ এটা খেয়াল রাখো। 1/2 না 1/a। এটা খেয়াল রাখো কিন্তু। তাহলে 1/a a মানে কত বলো? 4 না? তো এটাই তোমার আনসার। লাস্টে একটা প্লাস সি দিয়ে দিবা। নাফাজ বুঝছো?
তো বুঝছো, তুমি ভুল ধরতে পারো না কেন বলো? এটা আবার লেখে আমি আপনার হাতের জন্য লিখলাম। ও আচ্ছা, হাত বেশি মোটা হয়ে গেছে বুঝছো। মাস বসে থাকতে থাকতে। আচ্ছা বলো 12/3, লিখতে লিখতে 12/3 dx বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে? বলো এটা বলো নাফাজ, dx বাই বলো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স তো লিখবা, বলো তো মানে কি ছিল মাইনাস এক্স ছিল না, বলে এটা কত লিখছো 2x, তাহলে কি করা লাগবে? একটা হাফ দেওয়া লাগবে না, একটা হাফ দেওয়া লাগবে না, বলে হাফ দিলে কি 2 টু ক্যান্সেল আউট না, তাহলে মাইনাস এক্স আসতেছে মিলতেছে, বলো তো এটা কি লেখা লাগবে? হাফের হোল স্কোয়ার লেখা লাগবে না, বলো হাফের হোল স্কোয়ার মানে কত? আচ্ছা এটা বাদ দাও, এটা দেখো এক্স স্কোয়ার ছিল, বলো 2 টু ক্যান্সেল আউট, তাহলে এক্স কি ছিল? মাইনাস এক্স ছিল, বলো এটা কি ছিল 1 ছিল না, তাহলে 1 গেলে হোক, আর বলো এটা বেশি লেখছো না, হাফ স্কোয়ার কি লেখছো? বেশি লেখছো, বেশি লেখলে মানে মাইনাস করে দাও, এটা বুঝছো কিনা সবাই? সবাই বুঝছো? এখন বলো আপনি তো সিম্পল করে লাইনটা আবার বলুন আপনি। সিম্পল করে বলবো। বেশি কম। আচ্ছা এই দাও এনে এক্স স্কোয়ার আছে না, আমি এটা চাইতেছি এ প্লাস বি অলওয়েজ ট্রাই করবো, এ প্লাস বি বা এ মাইনাস হোল স্কোয়ার আমি ট্রাই করবো, তাহলে সূত্র পারবো না, তাহলে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাকলো, মাইনাস 2ab লাগবে না, তাহলে 2 আর এক্স আছে এক্স দিবা, বলো তো তুমি যে লেখছো 2x, বাট তোমার এখানে কি 2x ছিল না কি x ছিল? X ছিল। তাহলে কি লাগবে? 2 দিয়ে ডিভাইড করবো না, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো না, আচ্ছা। 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে x আসতেছে মিলতেছে মাইনাস x, আর এখানে যেহেতু 2ab লেখছো তাহলে b স্কোয়ার লেখা লাগবে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হলে তো সূত্র পড়বে, তাহলে b মানে কত? হাফ না, তাহলে হাফের স্কোয়ার লেখছো, বলে আগে লাইনে কি ছিল 1 ছিল, যে 1 লিখলাম, আর হাফের স্কোয়ার বেশি লেখছো যে মাইনাস করে দিচ্ছো, খুব কঠিন কাজ করছি। এখানে রিফাত বলো এখান থেকে এইটুকু এর মানে কি বলো? x minus x মাইনাস হাফ হোল স্কোয়ার না, ঠিক আছে? আর বলো তো 1 থেকে 1/4 গেলে থাকে কত? 1 মাইনাস 1/4 মানে কি 3/4 না, তাহলে কি প্লাস 3/4 নাকি? প্লাস 3/4, বুঝছো? এখন বলো এটা কি লিখতে পারি? স্কোয়ার ফর্মুলা লেখো, কী হয় বলো? dx বাই এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার না, বুঝছো? এই ইয়া বলো, এই রাইসা বলো, এটা সূত্র কি লিখবা? এই প্লাস আছে, প্লাস থাকলে কি বলো? tan ইনভার্স নাকি? tan ইনভার্সের আগে কি ছিল? একটা 1/a ছিল না, তাহলে 1/a বলো a কত? √3/2 না, তাহলে 1/√3/2, আর tan ইনভার্স কি x/a না, বলো তো x কত? x মাইনাস 1/2, আর নিচে a মানে কত? √3/2 না, আর সাথে একটা কি আছে বলো? প্লাস c, আর মডুলাস দিছি, খেয়াল করছো? মডুলাস দেওয়া লাগবে না, tan ইনভার্সের সময় মডুলাস দেওয়া লাগবে না, বলো এটা উল্টা দিলে কত হয় বলো? 2/√3 না, এটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিছি, আর বলো tan ইনভার্স বলো তো উপরে লসাগু করলে কি হয়? উপরে কি হয় বলো? 2x মাইনাস 1 না, উপরে 2 আর নিচে 2 ক্যান্সেল আউট না, তাহলে উপরে কি আসবে? শুধু 2x মাইনাস 1 আর নিচে কি √3 না, হ্যাঁ এটাই তোমার আনসার। সবাই কি বুঝছো? আবার শুরু করছেন পরে পেজে যান বুঝছো? শেষ, এই না দাও, এটা দাও 12/5 দেখো, এইখানে আছে হচ্ছে এইটা আছে, নিচে আছে 5 + 4x - x স্কোয়ার, খেয়াল করে দেখছো x স্কোয়ারের সামনে কি আছে? মাইনাস। যদি কোনো সময় x স্কোয়ারের সামনে মাইনাস আছে, ইউজুয়ালি আগে যত ম্যাথ করছি সবগুলো কি x স্কোয়ার আগে ছিল না? হ্যাঁ, তো তুমি মনে রাখবা যদি x স্কোয়ার মাইনাস থাকে তাহলে 5টা আছে না ভালো রাখবা, ফার্স্টে যে কনস্ট্যান্ট আছে সেটা কি করবা, আর বাকিটা থেকে মাইনাসটা কমন নিবা, নিয়ে x স্কোয়ারটা প্লাস বানিয়ে দিবা। x স্কোয়ারটা কী করবা? যখনই দেখবা ফার্স্টে কনস্ট্যান্ট দেওয়া আছে এবং x স্কোয়ারের সামনে কি আছে? মাইনাস আছে, তখন বুঝবা এটা আসলে এই সূত্রটা পড়বে, কারণ x পরে আছে না, বুঝছো? যদি ফার্স্টে x স্কোয়ার থাকতো তাহলে এই সূত্রটা পড়তো, আর যদি পরে x স্কোয়ার থাকে তাহলে বুঝবা a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের সূত্র পড়বে। আমার কথাটা বুঝছো না বুঝো নাই? যদি x স্কোয়ারের সামনে মাইনাস থাকে তাহলে সূত্র কোনটা পড়বে বলো? a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে এই তো 5 আছে ভালো রাখবা, আর যদি x স্কোয়ারের সামনে মাইনাস আছে মাইনাসটা কমন নিয়ে x স্কোয়ারে প্লাস বানিয়ে দিবা, তাহলে কি x স্কোয়ার মাইনাস 4x না? যারা বুঝছো কিনা? বুঝছো? এরপরে কাজ কি? এটা হোল স্কোয়ার ট্রাই করবো না, আগের ম্যাথের মতো, বাকি কাজ আগের মতোই। হোল স্কোয়ার আনতাম না, যেটা x থাকতো এটা কী করতাম? হোল স্কোয়ার ট্রাই করতাম। তাহলে বলো dx/5 মাইনাস এটা কি লিখবা? x স্কোয়ার মাইনাস 2 × x × 2 নাকি a স্কোয়ার মাইনাস 2ab না, তাহলে b কত? 2 দিলে দাও 4x মিলতেছে, প্লাস কি বলো? 2 স্কোয়ার না, না ফার্স্ট তুমি বলো তো x স্কোয়ার ছিল মাইনাস 4x ছিল, বলো তো এই 2 স্কোয়ার কী করছো? বেশি লেখছো না? 2 স্কোয়ার বেশি লেখছো নাকি কম লেখছো বলো তো? মানে আমি বলতে চাইতেছি তুমি এনে কী করবা? 2 স্কোয়ার কী করো? প্লাস করো না মাইনাস করো? আমি তোমার কাছে জানতে চাইতেছি সহজ কথা। এই 2 স্কোয়ার যে করছিলে প্লাস করো নাকি মাইনাস করবা? প্লাস করব তোমার কিন্তু ফাদেও বলতে পারে, ওদের কথা বিশ্বাস করো। প্লাস ইনটু করব ইনটু আচ্ছা বলো প্লাস কেন করবা? বলো এটা প্লাস করবা বলছো না, বলো প্লাস কেন করবা? সামনে মাইনাস, কারণ এই তো এক্স এই 2 স্কোয়ারের সামনে মাইনাস আছে না, মানে আলটিমেটলি তুমি মাইনাস করছো, তাহলে 2 স্কোয়ার কী করো? প্লাস করবো না, বুঝছো? আচ্ছা বলো dx, আচ্ছা বলো এই যে 5 আছে, বলো এই 5 আর এই 2 স্কোয়ার মানে কত আসে? 9 না? 5 আর 2 স্কোয়ার মানে কি 4 না? 5 আর 4 মানে কি 9 না? যোগ করছো বাচ্চা গেলে, আর x - 2 এর হোল স্কোয়ার, দেখো বুঝছো কিনা? বেসিকটা ভালো না। ঠিক আছে, আচ্ছা বলো এটা সূত্র পড়ছে না? a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, একটু একটা লিখে নাও, কি লিখবা? dx/x
থ্রি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার না ফার্স্ট তুমি সূত্র বলে ফেলো বললে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে কি লন না বলো 1/2a এ মানে কত এ মানে কত 3 2a পরে কি লন অফ বলো a প্লাস এক্স এ মানে কত 3 প্লাস এক্স মাইনাস টু আর নিচে 3 মাইনাস এক্স মাইনাস টু সবাই কি বুঝছো না ফার্স্ট বুঝছো লন অফ এটা কত হয় বলো 3 মাইনাস টু মানে 1 না তাহলে এক্স প্লাস 1 লেখো আর নিচে কত আসে বলো 3 এই তো মাইনাস মাইনাসে প্লাস না তাহলে 3 প্লাস 2 মানে কি 5 মাইনাস এক্স এটা বুঝছো কিনা সবাই এটা তোমার আনসার বলো কার কি সমস্যা আছে বলো নাকি সবাই বুঝছো আচ্ছা এই ম্যাটটাতে একটু ধরা লাগবে দাও এই ম্যাটটা দাও এটাতে একটু ধরা লাগবে এই ম্যাটটা একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখো তো পাশে একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখো যাতে এই জিনিসটা লিখতে পারি দাও তো 3x স্কোয়ার আর নিচে 1 প্লাস ইয়ে দেখো x টু দি পাওয়ার 3 এর স্কোয়ার লিখতে পারি দাও তো এরপর তোমাদের কোনো কথা থাকলে বলো x টু দি পাওয়ার 3 এর স্কোয়ার কেন লিখলাম x স্কোয়ারের পাওয়ার তো 3 লিখতে পারতাম মানে আমি তোমার বলতে চাচ্ছি x স্কোয়ারের পাওয়ার 3 লিখলে কি সমস্যা ছিল মানে আমি তো চাইলে এটা লিখতে পারতাম x স্কোয়ারের পাওয়ার 3 মানে কি 6 x টু দি পাওয়ার 6 না আমি এটা না লিখে এটা কেন লিখলাম এর কারণ হচ্ছে আমি x কিউবে ধরবো এর কারণ হচ্ছে আমি x কিউবে ধরবো ধরো x কিউবে ধরো z বলতে x কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 3x স্কোয়ার যত উপরে আছে না এই জন্য আমি x কিউবের স্কোয়ার লিখছি আর যদি x স্কোয়ার এই কিউব লিখতাম তাহলে আমার কি x স্কোয়ার ধরা লাগতো না x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x আর তোমার উপরে কি 2x আছে কথাটা বুঝছো তাহলে 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz না বসিয়ে দাও ইন্টিগ্রেশন নিচে কত হয় 1 প্লাস এক্স কিউবে তুমি কি ধরছো জেড না তাহলে জেড স্কোয়ার না আর উপরে 3x স্কোয়ার dx মানে কি dz না বলে এটা সূত্র কি tan ইনভার্স জেড না এই প্লাস থাকলে কি tan ইনভার্স না বুঝছো dx বাই 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে কি হলো এই tan ইনভার্স জেড প্লাস সি না এই রিফাত বুঝছো নাকি তাহলে tan ইনভার্স জেড মানে কত ছিল বলো এক্স কিউব না সেটা অ্যান্সার এই তোমাদের একটা জিনিস দেখাই অ্যান্সারকে ডিফারেন্সিয়েশন করলে কোশ্চেন আসবে দেখবা ইন্টিগ্রেশন না এটা এরকম ধরে কী করছি ইন্টিগ্রেশন না তাহলে কী হওয়া উচিত অ্যান্সারকে ডিফারেন্সিয়েশন করলে কি কোশ্চেন আসা উচিত না বলছিলাম তোমাদের ফার্স্ট ক্লাসে যে ইনভার্স ইজ দ্য ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন তাহলে কোনো একটা জিনিস যদি অ্যান্সার পাও অলওয়েজ আমি আগে না গেলে কিন্তু দেখাই নাই তুমি সবগুলো মাত্র চেক করো মিলবে বুঝছো তো পরীক্ষা যদি কোনো সময় আটকে গেছো ইন্টিগ্রেশন করতে পারতেছো না তাহলে কী করবা 4টা অপশন থাকবে না 4টা অপশনের ডিফারেন্সিয়েশন করবা যেটা মিলবে সেটা অ্যান্সার বুঝো না কথাটা একটা এক্সাম্পল দেওয়া হয় না tan ইনভার্স এক্স কিউব দেখো tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার না 1/1 প্লাস এক্স স্কোয়ার যারা এক্স বলছো সে কি এক্স সে কি এক্স কিউব না এক্স কিউব বলতে বলো 3x স্কোয়ার যত মিলছে কিনা কোশ্চেনটা 3x স্কোয়ার উপরে আর নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মিলছে এক্স টু দি পাওয়ার 3 এর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 6 না কথাটা বুঝছো দেখো এই দেখো এটা আমি কি এটা একটু ধরো তো কারে ধরবা এক্স ডিএক্স আর নিচে এক্স স্কোয়ার লিখতে পারি তো এর কারণ কি বলতো এক্স স্কোয়ারে ধরলে কি এক্স পাবো না হ্যাঁ 2 তো সমস্যা 2 এর পাশে বাড়াই দিবা বলো এক্স স্কোয়ারে ধরলে কত হয় বলো 2x dx না ডিফারেন্সিয়েশন করলে ডিজে তাহলে বলো তো x dx কত হয় না ফার্স্ট বুঝছেন তাহলে বলেন এক্স স্কোয়ারে কারে কি ধরছেন জেড ধরছেন না তাহলে কি জেড স্কোয়ার না জেড স্কোয়ার প্লাস আর উপরে বলেন x dx মানে কি হাফ ডিজিট না হাফটা কি করবেন রিফার মানে দিন না আর সাথে ডিজিট এটা চিনেন প্লাস থাকলে কার সূত্র বলো tan ইনভার্স তোমাদের বলতে টাইম লাগতেছে কেন তো আমি তো ভালোই বলতেছি বলতে পারতেছো না তাহলে হাফ tan ইনভার্স জেড মানে কত বলো এক্স স্কোয়ার না প্লাস সি এটা তোমার আনসার খুব কঠিন ম্যাথ করলাম না আচ্ছা দেখো আচ্ছা দেখো এই ম্যাথটাতে আমি ধরবো আচ্ছা তোমরা বলো তো কজ ধরে কোনো লাভ আছে বলো তো কেন লাভ নাই কজ ধরলে পাবা সাইন বলো কজ ধরলে কি পাবা বাট উপরে কি সাইন আছে তাহলে আমি কি করবো জানো একটা বুদ্ধি খাটাবো এই কষ্টটা আমি চলে সাইনে নিতে পারি না ফার্স্ট এই কষ্টটা কি করতে পারি সাইনে নিতে পারি না অন্য সাইনে নিতে পারি না অন্য সাইন স্কোয়ার যদি লিখি তাহলে সাইনটাতে পরে ধরবো আমার বুদ্ধিটা কি বুঝতে পারছো এরকম ছোটো করে একটু বুদ্ধি খাটাই দেবো তোমাদের তবে এইগুলো ম্যাথ বেশি আসে না আগেরগুলো আসে 3 প্লাস কজ স্কোয়ার মানে কি বলো 1 সাইন স্কোয়ার না রিফার বুদ্ধিটা বুঝছো বুদ্ধিটা কি বুঝতে পারছো তাহলে cos x বাই 3 প্লাস 1 মানে কি 4 না 4 মানে সাইন স্কোয়ার মূলত কারে ধরবা রিফাত বলো কারে ধরবা সাইন স্কোয়ার না শুধু সাইনে ধরবা শুধু সাইনে ধরবা বলো তো সাইন স্কোয়ারে কেন ধরবো না ওই যে 2 সাইন x চলে আসবে না 2 সাইন x আবার যারা x বলছো সে কি x সে কি আবার একটা cos x চলে আসবে না 2 সাইন x cos x চলে আসবে 2 সাইন x cos x টু পড়া নাই বেশি হিজিবিজি না হবেই না আচ্ছা বলো কারে ধরো বলো আমার রিজনটা কি বুঝছো কেন ধরি নাই না বুঝলে বলো আমি একবার দেখা দিই সাইডে দেখা দিব
বলো সাইন এক্স করলে কি হয় কজ এক্স না, কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড না, তাহলে বলো ম্যাথ শেষ। তাহলে নিচে কি 4 একবার লিখে দিই 2 স্কোয়ার মাইনাস এটা কি লিখতে পারি বলো জেড স্কোয়ার না, আর বলো কজ এক্স ডিএক্স মানে কি বলো ডিজেড না। নাফাস বলো তুমি সূত্র বলো 1/2a আর লন অফ কি হবে উপরে লন অফ উপরে হবে 2 প্লাস জেড নাকি 2 মাইনাস জেড, 2 প্লাস জেড। হ্যাঁ 2 প্লাস জেড আর নিচে কি বলো 2 মাইনাস জেড, বুঝতেছো প্লাস সি, এটা তোমার আনসার। বলো 2 আর 2 মানে কি 4 না, তাহলে 1/4 লন অফ লন অফ 2 2 প্লাস জেড আর নিচে 2 মাইনাস জেড প্লাস সি, এটা আনসার। ও জেড মানে কি জানি সাইন এক্স, সাইন এক্স হ্যাঁ সিন এক্স, এটা আনসার। আচ্ছা 5 e to the power 2x আর নিচে কি বলো 1 প্লাস e to the power 4x না dx, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কি লিখতে পারি বলো 5 কি কনস্ট্যান্ট বাইরে নিতে পারি, তাহলে বলো উপরে কি লিখতে পারি e to the power 2x আর নিচে লিখতে পারি 1 প্লাস e to the power 2x এর স্কয়ার লিখতে পারি। নাফাস বলো তো এটা কেন লিখলাম এরকম করে, কারণ আমি e to the power x এ ধরবো, e to the power 2x এ কি করবো ধরবো, ঠিক আছে। e to the power 2x এ ধরো, e to the power 2x এ লিখবো z, ঠিক আছে। বলো e to the power 2x এ কি লিখলাম z, বলো e to the power 2x এর ডিফারেন্স বলো e to the power x ধরো, মনে করো e to the power x, e to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় তাহলে e to the power 2x, যারা x বলছো সে কি x, সে কি 2x এ করলে কি আসবে রিয়াদ বুঝতেছো 2x এ করলে কি আসবে 2 আর সাথে একটা dx আসবে না ইকুয়ালস টু dz, তোমার উপরে কি আছে e to the power 2x dx না, বলো e to the power 2x dx বা 2টা কি এই পাশে নিয়ে নিব না, তাহলে বলো কি হবে e to the power 2x dx ইকুয়ালস টু কি বলো 1/2 dz না, তাহলে বসে দাও 5 আর নিচে যেটা ধরছিল আগে বসাবো 1 প্লাস e to the power 2x মানে কি জেড ধরছো না, তাহলে জেড স্কোয়ার আর উপরে e to the power 2x dx মানে কি বলো হাফ ডিজেড না, তাহলে যে তোমার ডিজেড আর হাফটা কি করো বাইরে নিয়ে নিবা। ভাই তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন পড়েছি ডিফারেন্সিয়েশন পড়েছি, বাসায় তোমাদের এই পরীক্ষাগুলো শেষ হলে একটু পড়ো প্র্যাকটিস করো, বুঝছো, প্র্যাকটিস করলে তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। তাহলে বলো 5/2 না, হ্যাঁ 10 ইনভার্স, এটা মানে কি বলো 10 ইনভার্স না, তা 10 ইনভার্স কি বলো জেড, 10 ইনভার্স কি জেড 1 আছে না, তাহলে জেড বাই এ হবে না, যদি 1 না থাকতো অ্যাকচুয়ালি কিন্তু নিচে 1 জেড বাই এ মানে 1 এ হইতেছে, বুঝতেছো, জাস্ট এ মানে কত 1 না, এই জন্য জেড বাই 1 লিখতেছো না, আমার কথাটা বুঝতেছো না, বুঝো না বলতো এটা এ স্কোয়ার হলে কি তো জেড বাই এ হইতো না, বাট এ মানে কত এনে 1 না, তাহলে জেড বাই 1 লিখলে কি আসবে জেডই তো আসবে, কথাটা বুঝতেছো, ওইখান থেকে আসতেছে এই জিনিসগুলো প্লাস সি, তাহলে 5/2 10 ইনভার্স বলো জেড মানে কত e to the power 2x না, সেটা তোমার আনসার, ঠিক আছে। খুব কঠিন বলো 13/6 কিন্তু আসবে না 13/6 এটা বলো তো এক্স স্কোয়ার ডিএক্স বাই e to the power x কিউব প্লাস e to the power মাইনাস x কিউব, বলো তো কারে ধরবা x কিউবটা ধরবা না, আচ্ছা বলো x কিউবটা ধরো, বলো x কিউবটা ধরো, x কিউবটা জেড ধরো, বলো x কিউবটা ধরলে কি হয় 3x স্কোয়ার ডিএক্স না ইকুয়ালস টু ডিজেড, তাহলে বলো x স্কোয়ার ডিএক্স মানে কি বলো 1/3 ডিজেড না, ঠিক আছে। তাহলে কি হয় বলো e to the power z কিউব x কিউব মানে কি জেড না, প্লাস e to the power মাইনাস x কিউব মানে কি বলো e to the power মাইনাস জেড না, আর x স্কোয়ার ডিএক্স বলো x স্কোয়ার ডিএক্স মানে কি 1/3 ডিজেড না, তাহলে 1/3 এখানে আর ডিজেড দেখো এটা বুঝছো কিনা, বাট ম্যাথ কি সলভ হইলে এখনো ম্যাথ তো যেন সলভ হয়নি, মনে আছে এই ম্যাথটা তোমাদের আগে করেছি, বলতে এই ম্যাথটা করার প্রসিডিউরটা কি ছিল, কমন তো নিব, কারে কমন নিব e to the power x কমন নিব না, এই মনে আছে তোমাদের e to the power x কমন নিব, এটা তো জেড কমন, এই সরি এই তো একই কথা e to the power z কমন নিব, মনে আছে এই ম্যাথ কিন্তু তোমাদের আগে করাইছি, এক্সাম্পল কত ছিল জানি, 4 হ্যাঁ এক্সাম্পল 4 ছিল, তাহলে 1/3 এরিয়া মনে আছে নাকি, তোমার তো আমি পরীক্ষা লাগে পড়তেছো না, বলো 1 প্লাস এটা কি e to the power মাইনাস জেড বাই বলো e to the power মাইনাস জেড বাই কি e to the power জেড না, সবাই কি বুঝছো, e to the power জেড উপরে গেলে কি হয় মাইনাস জেড, আর বলতে তাহলে কি থাকবে 1 প্লাস e to the power মাইনাস জেড, আবার e to the power জেড উপরে গেলে কি e to the power মাইনাস জেড না, তাহলে e to the power মাইনাস জেড হোল স্কয়ার না, সরি বুঝতেছো না বুঝো না, আবার বলি 1 প্লাস e to the power মাইনাস জেড আবার e to the power মাইনাস জেড, তাহলে কি e to the power মাইনাস 2z না, e to the power মাইনাস 2z যে কথা e to the power মাইনাস জেড হোল স্কয়ার, তাই কি কথা বুঝছো রিফাত, তোমার এই e to the power জেড উপরে গেলে কত হবে বলো e to the power মাইনাস জেড না, আর 1 প্লাস e to the power মাইনাস জেড আছে, আবার e to the power জেড উপরে গেলে e to the power মাইনাস জেড না, তাহলে e to the power মাইনাস জেড আবার e to the power মাইনাস জেড মানে কি e to the power মাইনাস 2z অথবা e to the power মাইনাস জেড হোল স্কয়ার, আমি লিখব e to the power মাইনাস জেড হোল স্কয়ার, সবাই কি বুঝছো, লিখে ফেলি, বলো কি লিখবা 1/3 বলো ডিজেড আর নিচে কি লিখবো বলো এই e to the power জেড উপরে গেলে e to the power মাইনাস জেড আর নিচে 1 প্লাস e to the power মাইনাস জেড এর হোল স্কয়ার, এন্ড বলো আমি কি ধরবো e to the power মাইনাস জেড এর ধরবো, হ্যাঁ e to the power মাইনাস জেড এর ধরবো, e to the power মাইনাস জেড কে ধরবা বই এই যে ই, ঠিক আছে, e to the power মাইনাস জেড কি ধরবা বইয়ের ধরবা, ধরো পি ধরো, ঠিক আছে। তাহলে বলো e to the power মাইনাস জেড এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, নাফাস বলো e to the power জেড এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় e to the power জেড না, যারা জেড বলছো সে কি জেড,
সে কি মাইনাস জেড, তাহলে কি আসবে একটা মাইনাস ওয়ান আসবে না, আর সাথে আসবে কি ডি জেড আসবে না, আর ডান পাশে কি আসবে বলো ডিপি, তাহলে বলো ই টু দ্য মাইনাস জেড আর মাইনাস ওয়ানটা কী করো এই পাশে নিবে না, তাহলে কী হয় বলো মাইনাস ডিপি না, মাইনাস ডিপি মানে তোমার ফেসবুকের প্রোফাইল, ঠিক আছে। বলো 1/1 প্লাস বলো ই টু দ্য মাইনাস জেড হোল স্কোয়ার, ই টু দ্য মাইনাস জেড হোল স্কোয়ার মানে বলো মাইনাস জেড মানে কি পি না, তাহলে কি 1 প্লাস পি স্কোয়ার না, আর ই টু দ্য মাইনাস জেড ডি জেড মানে কি মাইনাস ডিপি না, মাইনাসটা বাইরে দিয়ে দাও, আর এই যে তোমার ডিপি ধর সবাই বুঝছো কি না, নাইস এই বলো তুমি বলো সূত্র বলো এটা -1 পেয়েছি, এই বলো রাইসা বলো এর সূত্র কি tan ইনভার্স পি না, tan ইনভার্স পি অ্যান্ড রিফাত বলো প্লাস সি, বলো পি মানে কত ছিল -1/3 tan ইনভার্স, বলো পি মানে কত ছিল মাইনাস জেড প্লাস সি, আবার জেড মানে কি ছিল, জেড মানে কি ছিল এক্স কিউব ছিল না, এই যে একটু ধরছিলাম জেড মানে এক্স কিউব ছিল, এই যে জেড মানে এক্স কিউব ছিল না, তাহলে জেড মানে হচ্ছে এক্স কিউব, তাহলে ই টু দ্য মাইনাস এক্স কিউব প্লাস সি, এটা অ্যান্সার। অ্যান্ড এটা কোশ্চেন এটা ডিফারেন্সিয়েশন করে দেখাবো, কোশ্চেন আসবে দেখাবো, দেখো যদি ডিফারেন্সিয়েশন করো এটা তোমার আছে হ্যাঁ, যদি ডিফারেন্সিয়েশন করো আর কি 1/-1 বেশি ফালাই রাখো, বলো tan ইনভার্স এক্স কিউব, tan ইনভার্স এক্স মনে করো, tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার না, মানে ই টু দ্য মাইনাস এক্স কিউবের স্কোয়ার না, যারা এক্স বলছো সে কি এক্স, সে কি ই টু দ্য মাইনাস এক্স কিউব না, ই টু দ্য মাইনাস এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি হয় ই টু দ্য মাইনাস এক্স কিউব, যারা এক্স বুঝছো জিনিসটা, হ্যাঁ মানে ই টু দ্য এক্স আর কি, ই টু দ্য এক্স করলে কি ই টু দ্য এক্স না, যারা এক্স বলছো সে কি এক্স, সে কি এক্স কিউব না, এক্স কিউব হলে কি হয় বলো 3x স্কোয়ার না, তাহলে এই 3 ক্যান্সেল হবে, এটা তোমার কোশ্চেন ছিল, এই যে এক্স স্কোয়ার ডিএক্স, এই যে এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে এটা ছিল, মানে এটা আর কি এই লেনটা আসছে আর কি, এই যে এই লেনটা আসছে বুঝছো, কারণ এর আগে তো তুমি তো সিম্পলিফাই করছো, সিম্পলিফাইটা তো আসবে না, সিম্পলিফাইটা তো আসবে না বুঝছো, যেটা সিম্পলিফাই করছো ওটা আসবে না, হ্যাঁ বলো রিয়াদ বলো কারে ধরবা এক্স টু দ্য 6 ভাঙবো না, কী লিখবা বলো তো, হ্যাঁ এক্স কিউব হোল স্কোয়ার লিখবে না, এই নাফাস বুঝছো জিনিসটা, রিফাত এক্স কিউবের হোল স্কোয়ার না, বলো তো কারে ধরবা রিয়াদ, এক্স কিউবে ধরবা, এক্স কিউবে ধরলে কী হয় বলো, না আমি রুটির ভিতরে যা থাকে এটা ধরবো না, এক্স কিউবে ধরলো পুরোটা ধরলো 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড না, তাহলে এবার তোমার কি লাগবে এক্স স্কোয়ার ডিএক্স না, তাহলে কি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1/3 ডিজেড না, ঠিক আছে, তাহলে কী হবে বলো নিচে কি 1 মাইনাস এক্স কিউব, এক্স মানে কি জেড স্কোয়ার না, হ্যাঁ জেড স্কোয়ার, আর উপরে কি এক্স স্কোয়ার ডিএক্স মানে কি বলো 1/3 ডিজেড না, তাহলে 1/3 বাইরে রাখো, আর সাথে আসলো ডিজেড, ডিএড বলে রুট থাকে কার সূত্র সাইন ইনভার্স না, এ মানে তো মানে 1ই আছে এ নাই, তাহলে সূত্র কি বলো সাইন ইনভার্স জেড, জেড বাই এ তো হবে না, এটা তো 1ই আছে, সবাই কি বুঝছো সাইন ইনভার্সের সূত্র না, হ্যাঁ তাহলে কি 1/3 বাইরে আছে লিখবা, আর এটা মানে কি বলো সাইন ইনভার্স জেড না, সাইন ইনভার্স জেড প্লাস সি, আর জেড মানে কত ছিল বলো 1/3 সাইন ইনভার্স জেড মানে কি ছিল বলো এক্স কিউব না, এক্স কিউব প্লাস সি, এটা অ্যান্সার বুঝছো। দাও এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝছো, আর পরীক্ষা দিলে এটা নিবই আর কি, পরীক্ষা দিবই, হ্যাঁ 100% দিয়ে দেবো, এই 250% দিছে আছে 100%, তুমি 250%, এই যন্ত্র ডিফিসিয়েন্সি সর্বোচ্চ কত দিতে পারে 100% না, মানে সর্বোচ্চ তো 100%, ওর সাড়ে দিয়েছে 200% ইম্পর্টেন্ট এই ম্যাটটা, আচ্ছা যাই হোক দেখো বুঝছো ওর সাড়ে দিয়েছে 200%, আমি দিয়েছি 100%, বুঝছো এটা কত ইম্পর্টেন্ট, আচ্ছা বলো এই ওয়ানটা কি লিখতে পারি বলো, ওয়ানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, রিফাত লিখতে পারি, একটু মনে রাখবা এই ম্যাটটা তোমাদের দুই ভাবে করে দিব দেখো, তাহলে ডি থিটা বলো সাইন স্কোয়ার থিটা, আর বলো কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা লিখতে পারি কি বলো 4 কজ স্কোয়ার থিটা লিখতে পারি না, ঠিক আছে, তোমরা সবসময় টেনের আশে থাকবা, সবসময় কী করবা টেন আনার ট্রাই করবা, ঠিক আছে, ইন্টিগ্রেশন করার সময়, তাহলে তুমি বলো তো কী কমন নিলে টেন আসবে, কস থিটা কমন নিলে টেন আসে না, দাও তো কজ স্কোয়ার থিটা কমন, তাহলে কী হবে বলো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা মানে কি বলো টেন স্কোয়ার থিটা না, একটু লিখে দিই তোমাদের তাহলে বুঝতে সুবিধা, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা প্লাস 4, আচ্ছা নাফাস বলো তো আমি কজ স্কোয়ার থিটা কেন কমন, এই সাইন স্কোয়ার থিটা কেন কমন নিই, সাইন স্কোয়ার থিটা কমন নিলে এটা কি কটাই শুরু না, কট আসলে একটু ঝামেলা, বুঝছো আমরা টেন আনার ট্রাই করবো, বুঝছো কট আসলে সমস্যা নাই হয়ে যাবে, বাট তুমি এটা নিবা কট আসলে কটে ধরো, পরে কটে ধরলে উপরে কোসিক চলে আসবে, আচ্ছা বলতেছি করি তাহলে ওটা আনলে সমস্যা নাই ম্যাথ মিলবে, আচ্ছা যাই হোক বলো তো এই কজ স্কোয়ার উপরে গেলে কী হয় সেক স্কোয়ার না, এটা খেয়াল করছো এই ম্যাথটা ওয়ান টাইপের মুখস্থের মতো বুঝতেছি কাজটা, খেয়াল করছো খুব বেশি বোঝার কিছু নাই, বোঝার কিছু আছে বাট সেই লেভেলে তোমরা যাও না এখনো, তোমরা যদি ইউনিভার্সিটিতে এই ম্যাথগুলো করো এইরকম অনেক ম্যাথ করা লাগবে, তো তখন তোমাদের এগুলো আয়ত্ত চলে আসবে, ইউনিভার্সিটি ফার্স্টে এই ম্যাথগুলো করে বুঝছো, আমরা যখন ম্যাথগুলো করি তখন সবসময় ট্রাই করি টেনে নিয়ে আসার জন্য, কারণ টেনের ডিফারেন্সিয়েশনগুলো কী হয় সেক স্কোয়ার না, টেন আর সেক চলে আসে জিনিসটা, এরকম ইউনিভার্সিটি দুইটা ফার্স্ট ইয়ার অনেক ইন্টিগ্রেশন করবে এই টাইপের ইন্টিগ্রেশন, বাট এখানে তোমাদের একটাই আছে, তো তোমাদের মনে হবে আচ্ছা এই একটা তুমি বুঝতে মতো, অ্যাকচুয়ালি তোমাদের এটাই করা লাগবে,
মুখস্থের মতোই করা লাগবে। তাহলে বলো ওয়ান রেখে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা না, আর কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা মানে কি বলো 4 কজ স্কোয়ার থিটা, আর এই কজ স্কোয়ার থিটা কমন, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা মানে কি tan স্কোয়ার থিটা লিখতে পারি না ফার্স্ট tan স্কোয়ার থিটা প্লাস 4। বলো তো রিফাত তাহলে কারে ধরবা? tan রে ধরবা না? কারে ধরবা? tan রে ধরবা। কেন? হ্যাঁ এই সামি বলো তো tan স্কোয়ার এখানে ধরতেছি না, tan স্কোয়ারে ধরলে কি 2 tan, আবার যারা এক্স বলছে সেটা এক্স না, সে কি tan রে গেলে সেক স্কোয়ার না, তাহলে 2 tan সেক স্কোয়ার চলে আসবে। উপরে তো তোমার শুধু সেক স্কোয়ার আছে, আমার কথাটা বুঝছো না বুঝো নাই? তাহলে tan রে ধরলে কি হবে বলো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড না, বুঝছো? তাহলে বলো নিচে কত আসতেছে বলো tan স্কোয়ার থিটা মানে কি জেড স্কোয়ার না, প্লাস এই 4 এ লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি, আর উপরে কি আসছে সেক স্কোয়ার থিটার সাথে একটা ডি থিটা আছে, সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে কি বলো ডি জেড না। এই বলো তো সূত্রটা কি বলো রাইসা বলো তো, প্লাস আছে, প্লাস থাকলে কি রুট থাকলে সাইন ইনভার্স, প্লাস থাকলে কি tan ইনভার্স। এটা খেয়াল করছো, এটা 1 নাই কিন্তু, তাহলে কি লিখবো বলো 1/a ছিল না সামনে একটা 1/a, a মানে কত 2 না, হ্যাঁ tan ইনভার্স কি ছিল বলো x/a, এটা তো z আছে, তাহলে কি লিখবো z/2 না, দাও সবাই বুঝছো কিনা, বাট z মানে কি বলো, তাহলে 1/2 tan ইনভার্স z মানে কত বলো tan থিটা বাই 2 প্লাস c, সবাই বুঝছো? এটাই তোমাদের অ্যান্সার। দাও এই ম্যাথটা আমি আরেকভাবে করতে চেয়েছি ওর, ঠিক আছে, আমি বললো না যে আরেকভাবে করানোর দরকার নাই, আরেকভাবে করি, যার যেটা ভালো লাগে এটা করবা, ডি থিটা, ঠিক আছে, আমি জানতাম তুমি এটা বলবা। আচ্ছা বলো কজ স্কোয়ার থিটা কমন নেই, কজ স্কোয়ার থিটা কমন নেই, বলো কজ স্কোয়ার থিটা আগে কি লিখছিলাম মনে আছে 1 লিখছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর এখন আমি কি করতেছি কজ স্কোয়ার থিটা কমন নিতেছি, তাহলে কি হবে বলো 1/cos স্কোয়ার থিটা নাকি 1/cos স্কোয়ার থিটা প্লাস 3 না, রিফাত বুঝছো? তাহলে বলো এই কজ স্কোয়ার থিটা উপরে গেলে কি হবে বলো সেক স্কোয়ার থিটা সাথে কি ডি থিটা না, আর বলো 1/cos স্কোয়ার থিটা মানে কি বলো সেক স্কোয়ার থিটা না, আর সাথে প্লাস 3। আমি বলছিলাম কি নিচে টেনারা ট্রাই করবা, নিচে কি করবা মনে আছে বাচ্চাগুলো একটা সূত্র ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, 9 শিখে আসছিল না, তাহলে বলো তো সেক স্কোয়ার থিটা কি 1 প্লাস tan স্কোয়ার থিটা লিখে দাও, তাহলে সেক স্কোয়ার উপরে থাকলো আর নিচে কি লিখবো 1 প্লাস tan স্কোয়ার থিটা, দাও তো এই লাইনটা আগে মেতে আসছিল না, দাও একটু যেটা করছিলাম এইটাই আসছিল মনে আছে, ওরে দেখো এটাই আসছে, তাহলে নিচে কত আসতেছে বলো এটা 3 ছিল, তাহলে 3 আর 1 কত 4 না, তাহলে উপরে লিখি tan স্কোয়ার থিটা নিচে প্লাস 4, আর উপরে কি বলো সেক স্কোয়ার থিটা ডি থিটা, দাও সবাই বুঝছো কিনা, ঠিক আছে? এন্ড ধরো tan রে ধরো tan থিটা ইকুয়ালস কি বলো জেড ধরো, তাহলে tan রে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস কি ডি জেড না, বসায় দাও নিচে কি হয় বলো জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে পারি, আর সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে কি বলো ডি জেড না, বলো সূত্র করছি না, তাহলে কি বলো 1/a মানে কত 2, tan ইনভার্স কি বলো z/a না, এ মানে 2 প্লাস c, সবাই বুঝছো? তাহলে 1/2 tan ইনভার্স z মানে কত বলো tan থিটা বাই 2 প্লাস c, এটা তোমার আনসার, বুঝছো? আবার এই tan ইনভার্স আর tan কাইটো না কিন্তু, কারণ সামনে নিচে একটা 2 আছে, খেয়াল করছো 2 না থাকলে কিন্তু কাটতে পারতাম, এটা তোমার আনসার। এই তো সবাই বুঝছো একটা, আগেটা এটা তুমি যে ইচ্ছা করো, যার যে ইচ্ছা করো, ঠিক আছে? এটা 25-2 ভেরি 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 ইম্পর্টেন্ট, সরি 25 না 20-এর 2, বলো ইন্টিগ্রেশন 1/1 প্লাস tan x, এটা কিন্তু মুখস্থের মতো ম্যাথ, আমি দেখছো 100% লিখে দিয়েছি যেগুলো, এগুলো কিন্তু একটু মুখস্থের মতো, খেয়াল করছো, এগুলো কিন্তু একটু মানে মুখস্থের মতো রাখতে হবে আর কি, নাহলে পারবো না। দেখো তো লিখতে পারি 1/1 প্লাস 8 tan x লিখতে পারি, দেখো sin x বাই cos x, sin x বাই cos x এটা নাই, আচ্ছা দেখো dx এই tan রে sin বাই cos আনলাম, আচ্ছা বলো তো tan রে আমি তুমি যে কথা বলছো যে আমি tan চাইলাম, tan এর ভাঙতেছি কেন, কারণ উপরে তো সেক নাই, যদি উপরে সেক থাকতো তাহলে আমার কাজে লাগতো tanটা, বুঝছো, বাট উপরে তো সেক নাই, এই জন্য আমি tan রে ভাঙতেছি, ঠিক আছে? তাহলে বলো তো নিচে গেলে কি হয় লসগু বলে, লসগু মানে এলসিএম বলে কি হয় বলো cos x, উপরে কি আসবে sin x প্লাস cos x নাকি, এই সাজা লিখছি আর কি, মানে cos x প্লাস sin x যে কত sin x প্লাস cos x কি কত নাকি, আর উপরে 1 না, বলতে একবার উল্টা দিলে কি হবে রিফাত cos x বাই sin x প্লাস cos x না। এই পর্যন্ত সবাই বুঝছো ভাই? এখানে আমি কোনো কিছু করিই নাই, কিছু করছি ইন্টিগ্রেশন কিছু করছি করিই নাই, সবাই কি বুঝছো এই জিনিসটা? এখন একটা জিনিস তোমার মুখস্থের মতো রাখতে হবে কি, এখানে একটা হাফ দিয়ে উপরে একটা 2 আনবা, এখানে একটা হাফ দিয়ে উপরে একটা কি আনবা 2 আনবা, এইগুলো কেন করতেছি, এইগুলোর অ্যান্সারগুলো তুমি এটা 10.3 করতেছি না 10.5 এর অ্যান্সারগুলো পাবা, কারণ 10.5 এই কাজটা অনেক করা লাগবে, এই কাজগুলো 10.5 অনেক করা লাগবে। আমরা মনে আছে গতকাল একটা জিনিস বলছিলাম যে নিচের মতো করে আনা, নিচের মতো করে উপরে আনা, মনে আছে? নিচেটা কি ডিনোমিনেটর না, ডিনোমিনেটরের মতো উপরে নিউমারেটরে আনা লাগবে, ঠিক আছে? এই দেখো এটা কি লিখছি উপরে 2 cos x লিখছি না, এখন আমি লিখতে পারি দেখো তো নিচে কি আছে রিফাত বলো তো sin x প্লাস cos x, লেখো sin x প্লাস cos x, আর উপরে দেখো লিখতে পারি sin x প্লাস cos x, আর লিখতে পারি দেখো তো মাইনাস sin x প্লাস cos x, যত লিখতে পারি কিনা, বেশি ভালোই তো যদি cos x ই লিখতাম, এটা 1 আসছিল না, এটা 1 না, তাহলে এলসিএম করলে কি তো বলো তো cos x প্লাস sin x না লসগু করলে, আচ্ছা এটা তুমি তোমাদের বোঝানোর জন্য আমি cos x প্লাস sin x লিখি, sin x প্লাস cos x না লিখা তাহলে তোমরা ভালো বুঝবা, sin x cos x প্লাস sin x লিখলাম মনে করো, আর এটা কি বলো তাহলে cos x, তাহলে তোমরা ভালো বুঝবা cos x প্লাস
সাইন এক্স, তাহলে বুঝছো কি না? তাহলে উপরে কত 2 cos x না, আর নিচে কি থাকতেছে? আচ্ছা এটা কাইটে দিই, তোমাদের আবার করাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বাদ দিই তোমাদের বোঝানোর জন্য এটা কাইটে দিলাম, আরেকবার দাও। হ্যাঁ, তাহলে তোমাদের এটা বুঝতে একটু ঝামেলা। দেখো 20/2, হ্যাঁ এই ম্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো 100% ইম্পর্টেন্ট। হাসি শুরু করলো, দেখো 1 বাই বলো 1 + 10x না, 1 বাই 1 + 10x dx, তাহলে বলো ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এই 10x কে লিখতে পারি, বলো sin x বাই cos x লিখতে পারি না, sin x বাই cos x, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ইন্টিগ্রেশন বলো এটা কি আসবে, বলো cos x না নিচে, তাহলে উপরে কি আসবে, বলো cos x প্লাস, আরে মেয়ে থামো, এটা বললেই বুঝবা, এটা করলে তুমি বুঝতে না, তোমার এই ক্যাপাবিলিটি নাই। এই দেখো এটা উপরে গেলে কি হবে, বলো cos x না, আর নিচে কি বলো cos x প্লাস না cos x প্লাস sin x থাকবে, আবার কাটাবি বুঝছো? আচ্ছা বলো এরপরে কি বলছিলাম, বলো হাফ দিয়ে 2 নিবো না, হাফ দিয়ে 2 নিবা, তাহলে কি হয় 2 cos x না, আর নিচে কি বলো cos x প্লাস sin x dx, সবাই কি বুঝছো? এখন যে কাজটা করা লাগবে সেটা হইতেছে নিচের মতো করে লেখা লাগবে, নিচে কত আছে বলো cos x প্লাস sin x না, আর উপরে কি লিখতে পারি বলো cos x প্লাস sin x, নিচের মতো করে লিখলাম। এখন বলো cos x কি ছিল, 2টা ছিল না, তাহলে আরও একটা cos x আনতে পারি, আর sin x তো বেশি লিখছো, তাহলে sin x টা মাইনাস করে দিতে পারি, যত তো এই জিনিসটা তো মনে রাখা লাগবে। তো তোমার যদি সাইনটা আগে থাকতো cos আগে থাকলে তোমাদের বুঝলে একটু বোঝানো একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা যাই হোক, নিচে আছে cos x প্লাস sin x, তাহলে আমি উপরে লিখলাম cos x প্লাস sin x একটা লিখলাম, আর cos x মাইনাস sin x আরেকটা লিখলাম, তাহলে cos x মিলে কত 2 cos x না, আর sin x থেকে sin x গেলে তাহলে কী হবে বলো 0, মানে কোনো সমস্যা নাই, লিখতেই তো পারি নাকি? তো এই জিনিসটা তোমার কী করা লাগবে, মনে রাখা লাগবে, এই দুটো লাইন তোমার মনে রাখা লাগবে, এই দুটো লাইন যে পারবা বা মনে রাখতে পারবা এই ইন্টিগ্রেশন আটকাবো না, বুঝছো? এটা একটু মনে রাখবা। তাহলে বলো তো আমি আলাদা করে দিতে পারি, বলো তো এই তো cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x এটা একটা পার্ট, আর cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x, এটা বুঝছো কিনা, এটা আরেকটা পার্ট, বুঝছো? তাহলে কি হাফ কি দূরত্বে চলে যাবে না, বলো হাফ উপরে কি আসবে বলো cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x, যারা বুঝো এটা একবারে লিখে দিবা dx, এতে কিছু লেখার দরকার আছে? cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x মানে তো কাটাকাটি 1 না, তো শুধু dx লিখে দিবা, আর হাফ কত বলো উপরে কত ছিল, আরেকটা কত ছিল cos x মাইনাস sin x বাই কি cos x প্লাস sin x না, কারণ সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, বলো তো এটা ক্যান্সেল আউট না, এটা ক্যান্সেল আউট, তাহলে কি থাকতেছে হাফ dx না প্লাস, বলো তো আমি নিচে কত আছে cos x, বলো cos x ইন্টিগ্রেশন করলে কি হয়, হ্যাঁ, আর sin x করলে কি হয় cos x না, খেয়াল করে দেখছো এই নিচেটা ডিফারেন্সিয়েশন করলে উপরেটা আসতেছে, বলো তো শর্টকাটটা কি ছিল, যদি নিচেটারে ডিফারেন্সিয়েশন করলে উপরেটা আসে তাহলে সূত্রটা কি ছিল, লন অফ নিচেটা না, লন অফ কি বলো নিচেটা, একটু সাজে লিখে নাও তার আগে, তাহলে হাফ আছে বলো cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x না, তাহলে sin x টা আগে লেখো, তাহলে মাইনাস sin x টা আগে লেখো, আর cos x টা তুমি পরে লেখো, তাহলে লিখতে পারি কিনা, তাহলে cos x প্লাস sin x, ডিফারেন্স বুঝছো? হ্যাঁ নাফাস বলো ইন্টিগ্রেশন অফ dx ইন্টিগ্রেশন করলে কি হয় বলো x না, প্লাস বলো হাফ, বলো cos x ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস sin x মিলছে, আর sin x করলে কি হয় cos x মিলছে, তাহলে হবে কি লন অফ নিচেটা মানে কি লন অফ cos x প্লাস sin x, প্লাস এটা তোমার আনসার, সূত্র পাশে লিখে দিবা, যেহেতু নিচেটা কি বলো ইন্টিগ্রেশন আগে দিবা, নিচে f of x আর উপরে কি বলো f prime of x dx ইকুয়ালস টু হলো লন অফ নিচেটা মানে কি f of x, আর লনের সময় কি দিবা মনে আছে মডুলাস দিবা বলছিলাম, তো এটা তোমার আনসার। তো এই ম্যাথটা পরীক্ষায় আসে আর তোমরা পারো না, ঠিক আছে? ভালো করে করো এই ম্যাথটা, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আরেকটা দাও এই ম্যাথটা দাও, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছো? দাও তাই পাওয়ারগুলো কি আছে, ফ্র্যাকশন আছে না, বলো পাওয়ারগুলো কি আছে, ফ্র্যাকশন ভগ্নাংশ, তো ভগ্নাংশ যদি থাকে মানে ফ্র্যাকশন যদি থাকে, তাহলে আমরা যে কাজটা করি এই দাও পাওয়ারটা কি আছে 1/2 আর 1/4 না, তাহলে 1/2 মানে কি 2 আর 1/4 মানে কি 4 না, তাহলে 2 আর 4 এর লসাগু কত হয় মানে এলসিএম কত হয় বলো তো 4 না, বলো 2 আর 4 এর এলসিএম কত হয় 4 না, তাহলে মনে রাখবা ধরবা হচ্ছে ধরার নিয়মটা এরা যেটা পাওয়ার থাকবে 4 বুঝছো, যেগুলো থাকবে যদি পাওয়ারটা ফ্র্যাকশন থাকে, একটা চ্যাপ্টারই আছে ইউনিভার্সিটি দুইটা, এটা একটা চ্যাপ্টারই পড়বা ইন্টিগ্রেশনে, বুঝছো? তোর মনে রাখবা যদি পাওয়ারগুলো মেডিকেলে যেমন আমি জানি, এই দাও যদি পাওয়ারটা ফ্র্যাকশন থাকে, পাওয়ারটা কি থাকে বলো ফ্র্যাকশন, তাহলে মনে রাখবা এগুলো এলসিএমে ধরতে হয়, এলসিএম কত হয় 4 না, তাহলে মনে রাখবা ধরা লাগবে x⁴ ইকুয়ালস টু z, ঠিক আছে? সরি এই x ইকুয়ালস টু z, এই দাও এটা ধরবা x ইকুয়ালস টু z⁴ দেবো, তাহলে সুবিধা হবে x ইকুয়ালস টু z⁴ দেবো, এটা মনে রাখবা। যদি পাওয়ারটা কি থাকে ফ্র্যাকশন থাকে তাহলে কী করবা, এটা এলসিএম করবা, করার পরে x ইকুয়ালস টু z⁴ করবা, এটা বুঝছো সবাই? বলো তো এই x এর ডিফারেন্সিয়েশন করলে কী হয় বলো dx না, এটা x লিখছি, হ্যাঁ, আর এই z⁴ এর ডিফারেন্সিয়েশন করলে কী হলো 4z³ না, 4z³ dz না, সবাই বুঝছো? এর মানটা বসিয়ে দাও, বলো x মানে কি বলো z⁴ না, x মানে কি বলো z⁴, তাহলে z⁴ আর পাওয়ার কত আছে হাফ না, মাইনাস x মানে কি z⁴, এর বাইরে কত আছে বলো 1/4, সবাই কি বুঝছো? এই ম্যাটটা কিন্তু পরীক্ষা নিলে আমি তোমাদের দিবই 100%, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা ম্যাথ ইম্পর্টেন্ট দিলাম। আর dx মানে কি বলো 4z³ dz না, তাহলে 4z³
ডিজেড। সবাই কি বুঝছো? এখন বলো নিচে কত আসে বলো তো, জেড টু দি পাওয়ার এই 4 আর উপরে আছে 1/2, তাহলে জেড স্কোয়ার না, জেড স্কোয়ার মাইনাস কি জেড না, আর ওই 4টা বাইরে নিয়ে নাও, তাহলে 4 উপরে কত হয় বলো, জেড কিউ ডিজেড না। তোমরা সবাই বুঝছো কিনা? আচ্ছা বলো নিচে থেকে জেড কমন নিতে পারি তো, তাহলে কি হয় 4 বলো, উপরে কি হয় জেড কিউ না, আর নিচে জেড কমন, তাহলে কি হয় বলো, জেড স্কোয়ার মাইনাস 1 না। সবাই কি বুঝছো? সাথে ডিজেড, তাহলে এই জেড দিয়ে জেড কিউটা কাটো, তাহলে কি হয় জেড স্কোয়ার না, তাহলে কি হয় বলো 4 বাহিরে থাকলো জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1 না। হ্যাঁ সরি এটা ভুল হয়েছে, তাহলে এটা জেড মাইনাস 1 হবে না, জেড কমন নিলে কি হয় জেড মাইনাস 1 নাকি, জেড মাইনাস 1 এটা, তাহলে জেড মাইনাস 1। তোমরা সবাই বুঝছো কিনা? ঠিক আছে ঠিক আছে, নিচে বলো তোমাদের একটু চিন্তা করা লাগবে এগুলো, এগুলো তো তোমার বলছিলাম না, নিচের মতো করে আনা লিখবা, উপরে কী করবো, উপরে নিচের মতো করে লিখবা। ডিফারেন্স বলতে কি লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস জেড প্লাস 1 লিখতে পারি না, লিখতে পারি নিচের মতো করে লেখা হয়েছে না। এই তো এটা একটা সূত্র পড়তেছে না, এটা বা এটা একটা সূত্র পড়তেছে, আবার এটা বা একটা আলাদা করে দিবা। বুঝছো না বুঝো নাই? নিচের মতো হয়েছে তো রে ভাই, আলাদা করবো তো। এই দাও জেড স্কোয়ার মাইনাস 1 না, এই দাও জেড স্কোয়ার মাইনাস 1 না, ভালো করে বুঝো। জেড স্কোয়ার মাইনাস 1 মানে কি বলো, জেড প্লাস 1 আর জেড মাইনাস 1 না। হ্যাঁ দেখো এটার মধ্যে কিন্তু জেড মাইনাস 1 আছে, আমার কথাটা বুঝছো? তো তুমি এমনভাবেই লেখা ট্রাই করো যাতে নিচেরটা আসে উপরে। বলো জেড স্কোয়ার মাইনাস 1 মানে কি বলো, জেড প্লাস 1 আর জেড মাইনাস 1 না, তো জেড মাইনাস 1 তো উপরে আসে কিন্তু। দেখো কথাটা বুঝছো কি না? ঠিক আছে, তাহলে কি লিখবো বলো 4, এটা একটু খেয়াল রাখো তোমরা, আমরা নিচের মতো করে লেখা ট্রাই করবো। তাহলে কি হবে বলো, জেড স্কোয়ার মাইনাস 1 বাই বলো জেড মাইনাস 1 নাকি রিফাত, বুঝছো? জেড মাইনাস 1 আর সাথে একটা ডিজেড প্লাস এই 4 কিন্তু দুটোর সাথে আছে, বলো উপরে কত 1 না, আর নিচে জেড মাইনাস 1 সাথে ডিজেড। দেখা বুঝছো কিনা? সবাই কি বুঝছো? তাহলে উপরে বলো জেড স্কোয়ার মাইনাস 1 মানে কি বলো, জেড প্লাস 1 আর জেড মাইনাস 1, তাহলে জেড মাইনাস 1 ক্যান্সেল আউট না, তাহলে উপরে কি আসতেছে বলো জেড প্লাস 1, আর বাইরে আছে 4, তাহলে 4 ইন্টিগ্রেশন অফ জেড প্লাস 1, আর সাথে কি আছে ডিজেড না। বলো তো বাহি এটা কি লিখবা, এটা সরাসরি সূত্র পড়ছে না, বলো রিয়াদ বলে সূত্র কি, 1/x জেড মাইনাস 1 এক্স মনে করো, মানে জেড মনে করো, 1/x ইন্টিগ্রেশন বলে কি হয় লন এক্স না, এটা তো লন এক্স মনে করো, এইগুলো তো তোমাদের করানো হয়েছে। লন এক্স মানে কি এক্স মাইনাস 1 না, জেড মাইনাস 1 না। বলো তো যারা এক্স বলছে সে কি এক্স, সে কি জেড মাইনাস 1, জেড মাইনাস 1 গেলে কি 1ই তো আসবে, জেডে গেলে 1 আর 1 গেলে তো 0, তাহলে এটাই আসবে। সবাই কি বুঝছো? এন বলো 4 এটা ইন্টিগ্রেশন করতে পারবা, বলো জেড ইন্টিগ্রেশন করলে কত হয়, জেড স্কোয়ার বাই 2 না, আর 1 ইন্টিগ্রেশন করলে কি হয় জেড না। দেখ সবাই বুঝছো কিনা জিনিসটা, প্লাস লন অফ জেড মাইনাস 1 প্লাস সি। তো সবাই বুঝছো কিনা? এন বলো তো জেড মানে কি ছিল আবার, বলো জেড মানে কি ছিল, বলো এক্স মানে জেড টু দি পাওয়ার 4, তাহলে জেড মানে কি এক্স টু দি পাওয়ার 1/4 না। বুঝছো না বুঝো নাই? এক্স মানে যদি জেড টু দি পাওয়ার 4 হয় তাহলে জেড কত হবে, 4টা এবার 1/4 না, ইনভার্স মানে তো এটা। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি বলো 4, এটা কি লিখবো বলো এক্স টু দি পাওয়ার 1/4 এর স্কোয়ার না, নিচে 2, এটা কত বলো এক্স টু দি পাওয়ার 1/4, পরে লন অফ এটা কি লিখবো এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। তাহলে সবাই বুঝছো কিনা, প্লাস সি। তাহলে বলো তো সামি এটা কত আসবে, সামি না নাফাস বলো এক্স টু দি পাওয়ার কত আসে বলো, না এক্স স্কোয়ার না, এক্স টু দি 1/2 আসবে না। হ্যাঁ তাহলে এক্স টু দি পাওয়ার হাফ বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 আর লন অফ এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 প্লাস সি, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে সবাই বুঝছো কিনা? এই দেখো তোমাদের বইয়ে অ্যান্সারটা আমরা লিখছি, এই দেখো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় বলো, 4 আর 4 এর 2 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলে কত হয় 2 না, তাহলে 2 আর এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট ওভার এক্স লিখতে পারি, আর এটা লিখতে পারি কিউব মানে পাওয়ার মানে রুটের ভিতরে 4 দিয়ে এক্স লিখতে পারি, একই তো কথা নাকি। আর লন অফ এটা কি লিখতে পারি বলো, 4 এর ভিতরে এটা লিখতে পারি তো -1, তো এটা বুঝছো কিনা? হ্যাঁ এই যে 4 আছে একটা, হ্যাঁ 4 থাকবে একটা, সবাই কি বুঝছো? আর এখানে একটা 4 ছিল না, এই 4টা বুঝো, এখানে একটা 4 ছিল না, ওই যে আগে লাইনে একটা 4 ছিল, এটা বাদ দিয়েছে, ওই যে একটা 4 ছিল, এই যেটা 4 ছিল, বুঝছো? এই আর কি, তো এটাই তোমাদের অ্যান্সার। বুঝছো সবাই? এটাই তাহলে এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ, বলো কত, এক্স স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1 ধরে দিলে পারবো না, এটা বইটা আসলে ইভেন্ট একবার 14 বলতে ইজি ম্যাথ। তাহলে আলাদা করে দাও, আলাদা করে বলো এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর কি বলো 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1, পারবো না এখন করতে, করে নিও তো এবারটা, বাকিটা করে নিও। এটা ধরবা এক্স স্কোয়ার এটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার লিখতে পারি না, করে ফেলো, ঠিক আছে? এটা করে ফেলো, পারবা। তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? এটা করে নিও, আর যারা না পারো পরে আমার দেখাও ইজি ম্যাথ এটা, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষ, আমি নেক্সট ডে 10.4 করবো তোমাদের, ঠিক আছে?